টানা বৃষ্টি, পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় রাঙামাটিতে মানবেতর দিন পার করছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সোহাগ। মেহেদী, বর্তমানে রাঙামাটির পরিস্থিতি কেমন দেখছেন এবং জনভোগান্তি কতটা হচ্ছে এবং স্থানীয়দের সরিয়ে নেওয়ার ব্যাপারে কেমন উদ্যোগ দেখছেন প্রশাসনের, জানাবেন বিস্তারিত। টানা বৃষ্টির কারণে কিন্তু রাঙামাটির জেলা জুড়ে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি কিন্তু রাঙামাটির বাগাইছড়ি, তারপর বিলাইছড়ি, পাড়ুয়া, মানে বাগাইছড়ির পুরো অংশ আর বিলাইছড়ি পাড়ুয়া গ্রামে কিন্তু নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এতে করে ঘর বন্দী হয়ে পড়েছে প্রায় 20 থেকে 25 হাজার মানুষ। আপনাকে যদি একটু বলি, পুরো রাঙামাটির চিত্র কিন্তু পুরো ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের খাবার পানি থেকে শুরু করে খাদ্য অভাব সেখানে দেখা দিয়েছে। আসলে সেখানে এই মুহূর্তে যদি আপনাকে বলি, রাঙ্গামাটিতে টোটাল হচ্ছে 44টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আসলে 4265 জন আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় বলি যে এর কারণে যে বন্যার কারণে কিন্তু যে রাঙামাটির সাজেকে ইতিমধ্যে যে পর্যটক আটকা পড়া ছিল, তার মধ্যে 150 জনকে গতকাল, 150 জনকে গতকাল খাগড়াছড়িতে ফেরত আনা হয়েছে। পাশাপাশি আজ 8টায় আরো বাকি পর্যটকদেরকেও কিন্তু আনার কথা রয়েছে। আপনাকে যদি আরেকটি বিষয় বলি যে ইতিমধ্যে কিন্তু যে সৃষ্ট এই বন্যায় ক্ষয়ক্ষতি, পাহাড়ের ক্ষয়ক্ষতির কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে যে সরকার ইতিমধ্যে। আর সবকিছু মিলিয়ে যদি আপনাকে বলি যে রাঙামাটির পরিস্থিতি এই মুহূর্তে আসলে কিছুটা উন্নতি দেখা গেল, কিন্তু বৃষ্টি পড়ার কারণে ভয়াবহ আরো হতে পারে। এই ছিল আসলে রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ।